আমার ফ্যাটি লিভার হয়েছিল 2-3 বছর গ্যাস্ট্রিকে পড়ে গেছি। আর উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছিল। তারপর আমি এটা খাওয়া শুরু করি। কতদিনের মধ্যে আপনি এই রেজাল্টটা পেয়েছেন? এটা খাওয়ার আমি 1 থেকে 1.5 মাস। এখন মানে মেইনলি আপনি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন না? না, একেবারেই খাচ্ছি না। ডাক্তার বলছে আমাকে, একজন গ্যাস্ট্রো লিভার ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে যে আপনার সমস্যা, আপনাকে এই ওষুধ খেতে হবে। হুম। আমি ওষুধগুলো খাই, তারপর আমি দেখি যে না, আমাকে প্রাকৃতিকভাবে যেতে হবে। আমি অ্যাড দেখি, আচ্ছা। দেখার পরে আমি ইমপ্রেস হই এবং আমি এটা খাওয়া শুরু করি। মাঝে মধ্যে খাই, প্রেসারে পড়ি, আমি বিটরুটের উপরে চালাই দিতেছি সব। আচ্ছা, আমি এখন সম্পূর্ণই চলে গেছি এই বিটরুট বিটরুটের উপরে। শরবতের উপরে। জি, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি বলেন যে আসলে এটা মানুষের নেওয়া উচিত কিনা বা খাওয়া উচিত কিনা? এটা একজন সুস্থ মানুষও খেতে পারে, আর হ্যাঁ। রোগ হবে না। আচ্ছা। আর যা রোগ হয়ে গেছে, হ্যাঁ। ওই রোগটা নির্মূল করার জন্য এটা দরকার। আমি আমার পুরো পরিবারকে খাওয়াই। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমার বৃদ্ধ মা আছে, আমার মাকে দিই, আমার ওয়াইফকে দিই, আমার ছেলে পর্যন্ত খায়। নিয়মিত খাচ্ছি, খাওয়াতে আমি ভালো ফলাফল পাচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে, ইসলাম ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে আছে, তুমি যা ভালো মনে করো অন্যকে তা সাজেস্ট করো। সাজেস্ট হ্যাঁ। আসসালামু আলাইকুম, গ্রাম্য ফুড থেকে সরাসরি চলে এসেছি আজকে এমন একজন গুরুত্বপূর্ণ লোকের কাছে, যিনি হচ্ছেন আমাদের সম্মানিত স্যার। উনি খুবই বিজি থাকেন, সো অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে আমাদের দিয়েছেন। স্যারের মুখ থেকে শুনে, স্যার মূলত আমাদের থেকে ফ্যাটি লিভার এবং ওনার উচ্চ রক্তচাপ এবং ক্লান্তির জন্য আমাদের বিট্রোটা খেয়েছিলেন। খেয়ে আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে এবং রিভিউ দেওয়ার জন্য স্যার অনুমতি দিলে আমরা স্যারের কাছে চলে আসছি। তো স্যারের পরিচয় নিয়ে স্যারের কাছ থেকে শুনবো, স্যার খেয়ে কতটা উপকার পেয়েছে। আসসালামু আলাইকুম স্যার, নিশ্চয়ই ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, একজন আইনজীবী, গাজীপুর জজ কোর্ট, গাজীপুর। গাজীপুর জজকোর্টে আছেন আপনি, আলহামদুলিল্লাহ, আইনজীবী, একজন সচেতন মানুষ। আচ্ছা, আপনি আমাদের বিট্রুটটা কেন খেয়েছিলেন? আমি বিটরুটটা খেয়েছি মূলত আমার ফ্যাটি লিভার হয়েছিল। আমি তখন আপনাদের এই বিজ্ঞাপন দেখি, আচ্ছা। দেখার পর আমি এই বিটরুটটা তখন খাওয়া শুরু করি। ফ্যাটি লিভার, শরীরে ক্লান্তি, এবং আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছিল। গ্যাস্ট্রিকের বড়ি খেতাম নিয়মিত। আচ্ছা। তারপর আমি এটা খাওয়া শুরু করি। এখন ইনশাল্লাহ আমার আর কিছু লাগে না, এটাই চলে। আচ্ছা, এটা খাওয়ার কতদিনের মধ্যে আপনি এই রেজাল্টটা পেয়েছেন? এটা খাওয়ার আমি 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি রেজাল্টটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন 4 মাস ধরে আপনি এটা খাচ্ছেন, আপনার সাথে কথা হয়েছে। জি। আচ্ছা, এখন মানে মেইনলি আপনি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন না? না, একেবারেই খাচ্ছি না। গ্যাস্ট্রো লিভার ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে যে আপনার সমস্যা, আপনাকে এই ওষুধ খেতে হবে। হুম। আমি ওষুধগুলো খাই, তারপর আমি দেখি যে না, আমাকে প্রাকৃতিকভাবে যেতে হবে। আমি অ্যাড দেখি, আচ্ছা। দেখার পরে আমি ইমপ্রেস হই এবং আমি এটা খাওয়া শুরু করি। আচ্ছা, মেইনলি হচ্ছে ফ্যাটি লিভার যেহেতু একটা লাইফস্টাইল ডিজিজ, জি। এবং ন্যাচারালি এটা ভালো করা সম্ভব, এবং ন্যাচারালের দিকেই যান আলহামদুলিল্লাহ। এবং আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্যাটি লিভার আপনার ভালো হয়, এবং আপনার যে ফ্যাটি লিভার হলে একটা ক্লান্তি চলে আসে, আপনি আমাদের বিটরুটটা খাওয়ার পর সেই ক্লান্তিটা কি আছে আপনার? না, এখন আমার মধ্যে আর ক্লান্তি নেই। আমি আচ্ছা। অনেক পরিশ্রম করতে পারি। আলহামদুলিল্লাহ, মানে আগে ক্লান্তিটা ছিল। আগে আমি অফিস থেকে আসলে, চেম্বার থেকে গেলে, হ্যাঁ। আমার মন চাইতো যে আমি কোট না খুলে, জুতা না খুলে শুয়ে পড়ি। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যা আমার নেই। আচ্ছা, আপনি এটা খান কিভাবে? মানে সকালে, বিকেলে বা রাতে কোন সময়টা খান আপনি? আমি এটা খাই, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ি। ফজর নামাজ আলহামদুলিল্লাহ। পড়ে আমি খালি পেটে 1 গ্লাস খেয়ে ফেলি। আচ্ছা। 1 চামচ নিয়ে পরে খেয়ে ফেলি। আচ্ছা। তারপরে আবার যখন কোর্ট থেকে যাই, যখন ক্ষুধার্ত অবস্থা থাকে, হ্যাঁ। ক্ষুধার্ত অবস্থায় আমি অন্য কিছু খাওয়ার আগে 1 গ্লাস সাদা পানি খেতাম। এখন ওই সাদা পানিটা না খেয়ে আচ্ছা। আমি বিটরুটের 1 গ্লাস পানি খেয়ে ফেলি। আচ্ছা, অফিস থেকে আসার পরে? হ্যাঁ, জি। খাওয়ার পরে পরে মানে অর্থাৎ আপনি সকালে খেয়ে সারাদিন একটু এনার্জেটিক, আবার হচ্ছে বিকেলে খেলে আবার পুরো রাতটা এনার্জেটিক। তার মানে আপনার পুরো ক্লান্তিটা একদম জি, নাই। নাই। যদি কখনো মিস হয় বিকালে, তা রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলি। আচ্ছা, এটা কোনো নিয়ম নাই, যে কোনো সময় খেলে যখনই ক্লান্তি লাগতেছে তখন 1 গ্লাস খেয়ে নিলে এই ক্লান্তিটা চলে যাচ্ছে। জি। আচ্ছা, আপনি প্রেসারের ব্যাপারে একটু বলেন তো, আপনার প্রেসার কি অবস্থা আমার এখন? প্রেশারটা হাই প্রেশার। আচ্ছা। এখন আমি মাঝে মধ্যে খাই, প্রেশারে পড়ি, আমি বিটরুটের উপরে চালাই দিতেছি সব। আচ্ছা, আপনার প্রেসার ওষুধ এখন খেতে হচ্ছে না? মাঝে মধ্যে কখন খান? যদি যদি কোনো দাওয়াত টাওয়াত খাইলে, একটু গরু মাংস টাংস খাই, আচ্ছা, মনে হইতেছে যে এটা এই হবে। চাপ হচ্ছে, হ্যাঁ, তখন খেয়ে ফেলি। তখন ওষুধ খান, এছাড়া আর ওষুধ না, খেতে হয় না প্রেসারের ওষুধ? গ্যাস্ট্রিকে পড়তে খাই না। গ্যাস্ট্রিক ওষুধও খেতে হয় না? আগে আমি একাধারে 2-3 বছর গ্যাস্ট্রিকে পড়ে গেছি, কিন্তু এখন আর কোনো পরিমাণ খেতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ জি। তাআলা সুস্থতা দান আমি করেছেন। এখন সম্পূর্ণই চলে গেছি এই বিটরুট বিটরুটের উপরে। শরবতের উপরে। জি, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন
দীর্ঘদিন ধরে অনেকেই কনফিউশনে আছে, মানে আমাদের বিটরুট নিবে বা নিবে না, আসলে উপকার করে কিনা। হ্যাঁ, সো তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন তারা আসলে বিশ্বাস করতে পারে কিনা, আমাদের থেকে বিটরুট নিতে পারে কিনা। আপনি একজন আসলে সচেতন মানুষ, আপনি একজন জেলা আইনজীবীর একজন জজ কোডের আইনজীবী। সো আপনি জজ কোডের একজন সম্মানিত মেম্বারও ছিলেন একটা সময়। জি। সো আপনি বলেন যে আপনি কি বলেন যে আসলে এটা মানুষের নেওয়া উচিত কিনা বা খাওয়া উচিত কিনা। এটা একজন সুস্থ মানুষও খেতে পারে, আর হ্যাঁ। রোগ হবে না। আচ্ছা। আর যা রোগ হয়ে গেছে হ্যাঁ। ওই রোগটা নির্মূল করার জন্য এটা দরকার। কাজে ওষুধ যার যে ডাক্তার সাজেশন করে অবশ্যই খাবে, কিন্তু ওষুধের পাশাপাশি পাশাপাশি এটা, হ্যাঁ, এটা আমরা ওইটাই বলি। চলবে। এটা চললে কোনো কোনো আমার আমার মতে আমি এবং ব্যক্তিগত খুব দ্রুততম সে সুস্থ হয়ে যাবে। বেনিফিশিয়ারি, হ্যাঁ, আপনি আমি হ্যাঁ, আমার পুরো পরিবারকে খাওয়াই। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমার বৃদ্ধ মা আছে, আমার মাকে দিই, আমার ওয়াইফকে দিই, আমার ছেলে পর্যন্ত খায়। আচ্ছা, মাশাআল্লাহ। এইটাই। কাজে এখন আমি আপনি আমার হ্যাঁ, সাজেশনটা হচ্ছে যে যারা নিতে চায়। অসুখ হওয়ার আগে সচেতনতামূলক সাবধানতামূলক এটা। মাশাআল্লাহ। যাই এটাই। হোক, আমি জানতাম না, আপনাদের অ্যাডের মাধ্যমে আমি জানছি, যাই না আমি নিয়মিত খাচ্ছি, খাওয়াতে আমি ভালো ফলাফল পাচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে আছে, তুমি যা ভালো মনে করো অন্যকে তা জানাও, সাজেস্ট করো, suggest করো। হ্যাঁ। আমি ভালো হয়েছে আপনারা যোগাযোগ করছেন, আসছেন। হ্যাঁ। আমি যেহেতু নিয়মিত নেই, আমার কাছে আপনারা আসছেন জানার জন্য, হ্যাঁ এটা আমি জানি ভালো, এই জন্য ভালো এটা বললাম। আপনাদের কোনো উপদেশে না, কোনো সাজেশনে না, আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আরেকটা কথা যেটা বলছিলেন যে অন্যদের একটা প্রোডাক্ট নিয়ে খেয়েছিলেন, সেটা কি আপনি, মানে আমরা অন্যদের অন্যভাবে বলবো না, জাস্ট আপনি স্যাটিসফাই কিনা স্যাটিসফাই না অন্যদেরটাই, জাস্ট শুধু এইটুকু বলবেন। আমি সর্বপ্রথম বলবো যে আসলে সবাই ভালো উদ্যোগটা নিতেছে, যে হ্যাঁ। সবার কাছে যেন বিটরুটটা পৌঁছায়, ভালো জিনিসটা হ্যাঁ। পৌঁছায়, সব ভাই উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ। তবে বেটারের মধ্যে নাই, মানে বেস্টের মধ্যে আপনাদেরটা। গ্রাম্য ফুডটি বেস্ট। আচ্ছা, জি ওটাই। যারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাচে কানাচে থেকে কিন্তু সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভাল এবং আমাদের ল্যাব টেস্ট রিপোর্ট দেখে কিন্তু অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রাম্য ফুডের সাথে থাকুন, ভালো খাবো, ভালো থাকবো। Audio Jungle.